ইয়াশা সাগর বিপিএলে চট্টগ্রাম কিংসের হোস্ট হিসেবে এসেছিলেন বাংলাদেশে। এসেই কেমন জানি পুরো বাংলাদেশের তরুণদের মাঝে দারুণ হইচই ফেলে দিয়েছেন তিনি এখন শাকিব খানের পাশে। কেন একটু পরে বলতেছি, তার আগে ইয়াশা সাগরকে নিয়ে আরও কিছু কথা বলে নিই। দেখতে যেমন সুন্দরী, রূপে গুণে হাসিটা দিলে যেন মুক্তা ঝরে, এমন একজন নায়িকা যদি আমাদের ঢাকায় সিনেমায় কাজ করে বিষয়টা কেমন হবে বলুন তো। এমনিতেই তো আমরা সচরাচর বাংলাদেশে যেসব নায়িকা দেখি, ফর এক্সাম্পল অপু বিশ্বাস, বুবলি বা পূজা চেরি, অন্যদিকে আগে ছিলেন মৌসুমী ম্যাডাম, শাবনূর, পূর্ণিমা, XYZ, এনারা ছিলেন। এনাদের মধ্যে বলতে গেলে শুরুর দিকে জাস্ট শাবনূর ম্যাডামকে দেখলে নায়িকা মনে হতো, এবং তিনি যখন পর্দায় অভিনয় করতেন আনমনে আমাদের মনে হতো ইয়েস, ইনি যদি আমার প্রেমিকা হতো বা আমার প্রেমিকা যদি এনার মতো হতো। শাবনূর হাসলে না পর্দাটা হাসতো, দর্শকদের হৃদয়টা হাসতো। কিন্তু শাবনূরের পরবর্তী এখনও পর্যন্ত বাংলা সিনেমায় এমন কোনো নায়িকা আসে নাই যে হাসলে আমাদের হৃদয় হাসে, যাকে দেখলে মনে হবে ইস, পর্দার নায়কটাকে সরিয়ে যদি তার পাশে আমি দাঁড়িয়ে যেতাম তাহলে তো বিষয়টা জমে যেত। এমনটা কিন্তু রিসেন্ট টাইমে কোনো নায়িকা নিয়েই হয় নাই। হবে কোত্থেকে ভাই? ব্যক্তিগত কাজ করবার পার্সোনাল বিষয় নিয়ে যেভাবে তারা আলোচনায় থাকে, কাজ নিয়ে তারা আলোচনায় কোত্থেকে থাকবো। যাই হোক, সেসব দুঃখের কথা দূরে সরিয়ে এবার যদি আমরা একটু ইয়াশা সাগরের দিকে তাকাই, দেখেন তো পুরো নায়িকা ম্যাটেরিয়াল। কিন্তু তার দিকে যখন আপনারা তাকাবেন কখনোই মনে হবে না নর্মাল একজন কেউ যাকে দেখতে ইচ্ছে করতেছে না বা তার দিকে তাকালে ভালো লাগতেছে না, এই টাইপ কারোই মনে হবে না। আমার বিশ্বাস, আমার এই ভিডিও যারা এই মুহূর্তে যারা দেখতেছেন, বিপিএল খেলা যারা দেখতেছেন, চট্টগ্রাম কিংসের সাথে যারা পরিচিত এবং হোস্ট হিসেবে যারা ইয়াশা সাগরকে চিনেন, তারা ম্যাক্সিমাম আমার সাথে একমত হবেন। ইয়াশা সাগর হাসি দিলে না আসলে হৃদয়টা নাড়াচাড়া করে, এটা বাস্তব। এই বাস্তবতা যে অস্বীকার করব, তার মধ্যে প্রেম, ভালোবাসা কিংবা কারো প্রতি অ্যাট্রাকশন এগুলো আসলে তার মধ্যে নাই। সে রোবট টাইপের, তার হিসাব বাট যার মধ্যে আকর্ষণ আছে, যার মধ্যে মানুষকে দেখলে ফিল হয়, অন্তত সে ইয়াশা সাগরকে দেখলে ফিল করতে বাধ্য। এই ইয়াশা সাগর এবার বিপিএল এসেছিলেন, যেমনটা বলতেছিলাম, চট্টগ্রাম কিংসের হোস্ট হিসেবে। তিনি হয়তো আর খুব বেশি দিন বাংলাদেশে নাই, চলে যাবেন দ্রুতই। তো তাকে কিন্তু আমরা বাংলাদেশিরা মিস করব। তো সেই জায়গা থেকে আমাদের ঢাকায় সিনেমার যারা পরিচালক আছেন, প্রযোজক আছেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এনাকে কি কোনোভাবে শাকিব খানের কোনো একটি সিনেমার নায়িকা বানানো যায় না? দারুণ হবে কিন্তু ব্যাপারটা। দেশ সেরা নায়ক শাকিব খান একদিকে, অন্যদিকে ইয়াশা সাগর, দুজন একই সিনেমায় একই সিনে রোমান্টিক দৃশ্যে, ব্যাপারটা ভাই পুরাই জমে যাবে। এখন আমরা তো আমাদের মনের কথা এই ভিডিওতে বলতেছি, আমি বিশ্বাস করি আমার এই ভিডিও যারা দেখতেছেন তারাও নিশ্চয়ই তাদের মনের কথা নিচের কমেন্টস বক্সে বলতেছেন। বাট এই কাজটা যাদের করার দায়িত্ব তারা হচ্ছেন পরিচালক, প্রযোজক। আপনাদের যদি একটু দয়া হয় বা আপনাদের কাছে যদি মনে হয় যে না, দর্শকদেরকে দারুণ কিছু দিব, চমক দিব, তাহলে ভাই বড় চমকের দরকার নাই। হলিউড, বলিউড বা পাকিস্তানি, নেপালি, কলকাতা কোনো নায়িকা আমাদের দরকার নেই ভাই। ইয়াশা সাগরকে পারলে দিয়ে আসেন, একটা সিনেমা শাকিব খানের সাথে অন্তত করান, আমরা দেখতে চাই। কি বলেন ভিউয়ার্স? আপনারা যদি আমার কথার সাথে একমত হন তাহলে নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। একটু কমেন্টস করে জানান আপনারা কি আমার সাথে একমত কিনা।